বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম সর্ষে ভেন্ডি। সর্ষে ভেন্ডির জন্য আগে থেকে আমি ভেন্ডিগুলোকে ধুয়ে দুই সাইডটা কেটে আমি রেখে দিয়েছিলাম। তারপর গোটা কতক সর্ষে নিয়েছিলাম। এর মধ্যে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। সর্ষে, আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম, আর নিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা আর টমেটো। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। তো তারপর কড়াই তেলটা গরম হয়ে গেলে আমি ভেন্ডিটা ভালো করে ভেজে নিয়েছিলাম, বেশ একটু লালচে লালচে করে। যে কোনো জিনিস রান্না করতে গেলে না, যদি ভালো করে ভাজা হয় তাহলে আর খেতে খুবই সুন্দর লাগে। যে ভাজার সময় যদি একটু লবণ হলুদ দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই, কালারটা বেশ খুব সুন্দর আসে ভাজার সময় যখন হলুদটা দেওয়া হয়। আর লবণটা ভাজার সময় দিলে প্রতিটা ভেন্ডির ভিতরে লবণটা ঢুকে যাবে, তো ভালো হবে আর কি। এরকম করে আমি লাল লাল করে ভেজে নেব। তো ভেন্ডিগুলোকে দেখতে পাচ্ছ বেশ লাচে লাচে করে ভাজা হয়ে গেছে। আমি সেরকম একটা তেল ব্যবহার করিনি, কম তেলে রান্নাটা করেছি। তোমরা চাইলে তোমাদের মতো করে করতে পারো। তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে কালো জিরেটা ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ কালো জিরেটা নাড়াচাড়া করার পর ওইটাতে আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো আর আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তোমরা তোমাদের মতো দেবে। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করার পর যে মশলাটা করেছিলাম সর্ষে, পেঁয়াজ, আদা, রসুন, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তারপর সামান্য লবণ পরিমাণ মতো, একটু জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সব একে একে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর একটু কিছুক্ষণ নাড়ানোর পর একটু জল দিয়ে দিয়েছিলাম, যাতে করে মশলাটা ভালো করে কষানো যায় আর কি। যেহেতু আমি তেলটা কম দিয়েছিলাম তো তার জন্য জলটা দিতে হয়েছিল। জলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। কষানোর পর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে না কালারটা খুব সুন্দরই আসে। দিয়ে তারপর কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নেওয়ার পরে যখন এটা থেকে একটু তেল ছেড়ে আসবে, এই যে দেখতে পাচ্ছ, দিয়ে এটাতে যে ভেন্ডিগুলো আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি একে একে দিয়ে দেবো। ভেন্ডিগুলো দেওয়ার পর ভালো করে গায়ে মশলাগুলোকে লাগিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম। তারপর কিছুক্ষণ কষানোর পর তাতে আমি জল ঢেলে দিয়েছিলাম। জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব। তাহলে ভেন্ডিটা পুরো সিদ্ধ হয়ে যাবে, ওর ভিতরে সব মশলাগুলোও ঢুকবে আর খেতেও অনেকটা ভালো লাগবে। তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছ বেশ খুব সুন্দর একটা গন্ধ এসেছিল। আর ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, বেশ একটু মাখো মাখো টাইপের। সর্ষে ভেন্ডিটা এরকমই ভালো লাগে, এটা ঝোলটা ভালো লাগে না, এটা মাখো মাখোটাই ভালো লাগে। এরপর একটু লবণ হলুদ টেস্ট করার পর এটা আমি নামিয়ে নিয়েছিলাম। খেতে তো খুবই সুন্দর হয়েছে, তোমরাও একদিন বাড়িতে ট্রাই করে দেখবে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। সবাই পাশে থাকবে। টাটা।